আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা যে দোয়াটি শিখব সেটা হচ্ছে সুখ, শান্তি এবং রিজিক বৃদ্ধির দোয়া। অনেকেই আছেন সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকেন এবং রিজিক বৃদ্ধির জন্য দোয়া করে থাকেন। এখানে যে দোয়াটি আছে এই দোয়াটি যদি সুন্দরভাবে বিশুদ্ধভাবে শিখে দোয়াটি সুন্দরভাবে আমল করতে পারেন, আপনার যত কষ্ট আছে সমস্ত কষ্ট দূর হয়ে ইনশাআল্লাহ শান্তি আসবে এবং রিজিক বৃদ্ধি হবে। এই দোয়াটি বেশি বেশি পড়লে, এই দোয়াটির উপর আমল করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। দোয়াটি হচ্ছে সুখ, শান্তি এবং রিজিক বৃদ্ধির দোয়া। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন কাবা শরীফ তৈরি প্রায় সমাপ্ত করেছিলেন, তখন হেরেম বসবাসকারীদের জন্য আল্লাহ তাআলার নিকট নিম্নের দোয়া পাঠ করেছিলেন। দোয়াটি হচ্ছে রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রিয় দর্শক, যারা আরবি পড়তে পারেন না তারা এখান থেকে বাংলা উচ্চারণ পড়ে নেবেন, সুন্দরভাবে শিখে নেবেন। রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দোয়াটির অর্থ হচ্ছে, হে প্রভু, তুমি এই শহরকে নিরাপদ শহরে পরিণত করো এবং এতে সেসব বসবাসকারীদেরকে রিজিক দান করো যারা আল্লাহর উপর এবং পরকালের প্রতি ঈমান রাখে। কাজেই নতুন গৃহে নতুন স্থানে অবস্থানের সময় এই দোয়া পাঠ করলে আল্লাহ পাক উক্ত স্থানকে তার বসবাসকারীদের জন্য অত্যন্ত শান্তিপূর্ণ ও আরামদায়ক স্থান রূপে করে দেন। প্রিয় দর্শক, সেজন্য যারা সুখ শান্তি চান এবং রিজিক বৃদ্ধি করতে চান, ধন সম্পত্তির মধ্যে বরকত চান, তারা এই দোয়াটি পড়বেন। প্রতিদিন সকাল এবং বিকেল 7 বার করে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার ধন সম্পত্তির মধ্যে, টাকা পয়সার মধ্যে, আপনার চাকরি বাকরির মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহিশুদ্ধ করতে চান, বিভিন্ন গুরুত্বপূর্ণ দোয়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ সূরা ফজিলত সহ শিখতে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।